ফ্লাইওভার ওঠার কারণে? সরি বলছি, সরি বলতে নেক্সট টাইমে করবো না। স্যার এমনি মানে একটু জামজট দেখে এই কারণে উপর দেখা গেছে। আপনারা তো সচেতন নাগরিক, আপনারা কেন অ্যালাউ করেন যে রিক্সাগুলো ফ্লাইওভার? উনি হঠাৎ করে উঠে গেছে, খেয়াল করিনি আমরা। গণঅভ্যুত্থান পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগে এই ব্যাটারি চালিত অটোরিকশার বিস্ফোরণ দেখেছে রাজধানী সহ সারা দেশের মানুষ। পাড়া মহল্লা পেরিয়ে সড়ক, মহাসড়ক, ফ্লাইওভার এমনকি বিমানবন্দরের টার্মিনালেও দেখা গেছে এই 3 চাকার বিচরণ। রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদন বলছে 2024 সালে মোট সড়ক দুর্ঘটনার প্রায় 20% এই 3 চাকার বাহনগুলো দায়ী, যেখানে প্রাণ হারিয়েছে 1392 জন। 2025 সালেও দুর্ঘটনা শিকার যানবাহনের মধ্যে ব্যাটারি চালিত রিক্সা 1978 ফ্লাইওভার তাদের কারণে গাড়ি চালানো যাচ্ছে না। একদিক থেকে আর একদিক চলে যায়, আর একদিক থেকে আগে চলে যায়। তো যদি কোনো কিছু বলি ওরা উল্টা আরো ফাপড় নেয়। গণপরিবহনের ঘাটতি, দ্রুত গতি ও তুলনামূলক কম ভাড়া, স্বল্প বিনিয়োগে অধিক মুনাফা এবং লাইসেন্সের বালাই না থাকায় ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে অটোরিকশা কারখানা। উৎপাদনেও নেই সরকারি কোনো বিধিনিষেধ। তবে নয়া সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে ঘোষণা এসেছে মূল সড়কে নিয়ন্ত্রণ করা হবে অটোরিকশা। যেখানে নন মোটরাইজ ভেহিকেল চলার কথা না, সেই জায়গায় অসংখ্য এই ব্যাটারি চালিত গাড়ি চলেছে। এটা কিভাবে নিয়ন্ত্রণ করা যায়? এয়ারপোর্ট রোড থেকে শুরু করে এই ভিআইপি রুট হয়ে সচিবালয় হয়ে রুটটা এইখানে প্রাথমিকভাবে আমরা এই চলাচলগুলো সীমিত করব, নিয়ন্ত্রণ করব ব্যাটারি চালিত। তবে গেল কয়েক বছরে দেশে এই অটোরিকশা ব্যবসার আকার দাঁড়িয়েছে প্রায় 240 কোটি টাকা। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তৈরি হয়েছে 30 লাখেরও বেশি মানুষের কর্মসংস্থান। এমন পরিস্থিতিতে এই বাহন নিয়ন্ত্রণ বা নিষিদ্ধকরণ কোনো নেতিবাচক প্রভাব ফেলবে কিনা সেই প্রশ্ন ছিল এই বিশেষজ্ঞের কাছে। অঙ্কটা জটিল হয়ে গেছে, কারণ সংখ্যাতাত্ত্বিকভাবে আমরা জানি আসলে প্রায় 50-60 লক্ষ অটোরিকশা কিন্তু এখন আমাদের দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। আমার ধারণা শুধু ব্যাটারি ইন্ডাস্ট্রি এখন প্রায় 20,000 কোটি টাকার মতন একটা অর্থনৈতিক এখানে সচল অবস্থায় কিন্তু আছে। কর্মসংস্থান যদিও তৈরি হয়েছে, কিন্তু এটা ফর্মাল যে একটা স্বীকৃতি সেটা কিন্তু এখনো হয়নি। বিস্ফোরা হয়ে ওঠা এই শিল্প আড়াল থেকে যে সম্ভাবনা তৈরি করেছে, সেক্ষেত্রে কেমন হতে পারে সরকারের নীতিমালা? স্ট্যান্ডার্ড মেনে যারা তৈরি করতে পারবে তাদের ওই ধরনের যদি টেকনিশিয়ান থাকে, শ্রমিক যদি থাকে, তাদের তো এখানে কর্মসংস্থান হারানোর কোনো শঙ্কা আমি দেখছি না। কিন্তু যাদের আসলে থাকবে না তাদের এখানে ফেজ আউট করতেই হবে, এটার কোনো আমি বিকল্প দেখছি না। কোনো নিয়ম নীতির বাইরে থাকা এই শিল্পটিকে কিভাবে সরকার বৈধতা দেবে এবং এর সাথে সংশ্লিষ্ট জনশক্তিকে সুরক্ষা প্রদান করবে, তাই এখন দেখবার বিষয়।